পুরো একটা রাজধানী শহরে কোথাও কোনো নেতা নেত্রীর পোস্টার পেলাম না। কেন নেতা নেত্রীর পোস্টার না, এটা নিয়ে আমার মনে এখনো আক্ষেপ, এবং আমি এই রহস্য উন্মোচন করার জন্য পুরো শহরটা ঘোরার চেষ্টা করতেছি। আদৌ কি পাবো জানি না, তবে মাঝে মাঝে ডিজিসেলের কিছু পোস্টার পাওয়া যায়, যেটা মোবাইল ফোন অপারেটরের। এছাড়া অন্য কোনো পোস্টার বা ব্যানার কোনো তরুণ এখানে নাই, কারণ আমার মনে হয় এরা খুবই গরিব, কারণ এই জন্য পোস্টার ছাপানোর মতো এদের ক্যাপাবিলিটি নাই, অথবা এদের নেতা নেত্রীদের এইখানে চেনার কোনো প্রয়োজন হয় না মনে হয়। আদারওয়াইজ এই আমাদের দেশের মতো রাস্তা ঘাটে অঘাটে বারান্দায় দরজায় সব জায়গায় নেতা নেত্রীদের পোস্টার থাকতো। দেখেন, এটা মেইন শহরের কেন্দ্রস্থলে আমরা, কিন্তু কোথাও কোনো পোস্টার নাই, কোথাও কোনো বিলবোর্ড নাই। শুধুমাত্র ওই বিলবোর্ডটা আপনি পাবেন, এটা ফিজি এয়ারলাইন্সের বিলবোর্ড। মাঝে মাঝে এখানে চিপসের অ্যাড দেওয়া হয়, এছাড়া অন্য কোনো পোস্টার আমি দেখিনি। কিন্তু কেন? এদের কি আসলেই টাকার অভাব, নাকি এদের কালচারটা? এখানকার কালচারটা আমার কাছে মনে হয় রাজনৈতিক বিবেচনা অনেক সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ। এখানে আপনি হয়তোবা জানেন বা জানেন না, এখানে একটা কোয়ালিশন গভর্নমেন্ট আছে। কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে অনেকগুলা পার্টির সমন্বয়ে একটা গভর্নমেন্ট, এবং তারা হচ্ছে খুব সুন্দরভাবে গান করে। এখানে আমি দেখি নাই যে খুব সবাই মিলে রাস্তায় জড়ো হয়, ডেমনস্ট্রেশন করে, মিছিল মিটিং, কোনো কিছু আমার চোখে পড়ে না। আমি শুধুমাত্র মাঝে মাঝে দেখা যায়, ইভেন আমাদের দেশের মতো আপনারা কখনোই এখানে খেয়াল করবেন না যে নেত্রী যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে, আপনার রাস্তাঘাট সব ব্লক। কিন্তু এই সুযোগ এখানে নাই। কেন নাই সেটা নিয়ে আমার বারবার প্রশ্ন জাগে। এদের কি আসলে নেতা নেত্রী নাই, দেশে কোনো মন্ত্রী নাই? কারণ আমি রাজধানী শহরে বসবাস করে তো অভ্যস্ত ছিলাম। ঢাকায় যখন রাস্তায় কোনো মন্ত্রী এমপি যাতায়াত করতো, তখন চতুর্দিক থেকে কি পরিমাণ রাস্তাঘাট ব্লক করে দিতে পারত। এখানে আমি কোনো রাস্তাঘাট ব্লক করা দেখি না। আমি যখনই থাকি যাই গাড়ি নিয়ে, আমার কাছে কখনোই চোখে পড়ে না যে কোনো মন্ত্রী যাচ্ছে, মুহূর্তে হর্ন বাজবে, আমি রাস্তা সাইড হয়ে দাঁড়ায় থাকবো, ট্রাফিক পুলিশ আমার সামনে আইসা হুট করে দাঁড়াবে। আমি এরকম কোনো কিছু দেখি না। কেন দেখি না আমি জানি না। আমার কাছে মনে হয় এই সুন্দর শহর গড়ে তোলার জন্য এদের ভূমিকা আছে, কারণ এরা চায় না তাদের শহরটাকে স্পয়েল করুক বিভিন্ন পোস্টার ব্যানারে। এই পোস্টার ব্যানারে শহরটাকে স্পয়েল করলে তাদের মনে হবে যে এই শহরটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে নেতা নেত্রীকে চিনানোর দরকার নেই, এখানে কোনো গুন্ডামি বা মাস্তানি করার কোনো সুযোগ নেই। সবাই সবার মতো করে কাজ করে, সবাই তার জাতীয় রাইটস, যেটা ভোটার রাইটস, প্রয়োগ করে। আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। অনেক দিন ধরে এটা নিয়ে ভাবছিলাম যে আমি একটা কিছু করবো, দেখাবো আপনাদেরকে। আপনাদেরও হয়তোবা এরকম একটা সুন্দর স্মৃতি শহর পেলে ভালো লাগবে, এবং সেই শহরটা যদি আপনার এরকম ক্লিন হয়, নেতা নেত্রীর ছবিমুক্ত হয়, এবং আপনার ছবি দিতেই পারেন, কিন্তু ছবিটার কারণে যদি শহর নষ্ট হয়ে যায়, শহরের সৌন্দর্য নষ্ট হয়, সেটা আপনাকে চিনতে হবে এমন তো না। আসলে চেনার পিছনে বা চিনানোর পিছনে মন কারণ থাকে। আমি হয়তো বা এখান থেকে এখন একটা গেইন করবো, বেনিফিট পাবো। লোক আমাকে বলবে আমি অমুক ভাই, তমুক ভাই, আমি অমুক নেতা, অমুক পার্টির একটা বড় নেতা। আসলে এই সমস্ত দিয়ে আসলে শহরটাকে নোংরা করা হয়, এলাকাকে নোংরা করা হয়। মানুষ পিছনে অনেক গালি দেয়। এখানে দেখি নেই কোনো নেতা নেত্রীকে মানুষ গালি দিতে, যদিও তাদের ভিতরে অনেক ভুল আছে, ভুলের ঊর্ধ্বে নয়, বাট এখানে আমি দেখি নাই যে তাদেরকে খুব বেশি করে গালাগালি করছে মানুষজন রাস্তাঘাটে, যে কোনো জায়গায়, ট্যাক্সিতে। এইটাই একটা বড় পাওয়া।